আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। সাথে আছি জামিলা নূর। মুন্সিগঞ্জে কবরস্থানের পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ। মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বাংলাবাজার এলাকায় কেন্দ্রীয় কবরস্থানের পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের অভিযোগ উঠেছে। কবরস্থান দেখাশোনার দায়িত্বে থাকা এক ব্যক্তি অভিযোগ করেছেন, মাটি কাটায় বাধা দিতে গেলে তাকে মারধর ও হত্যা চেষ্টার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চর বাংলাবাজার এলাকায় অবস্থিত চর বানিয়াল কেন্দ্রীয় কবরস্থানের পুকুর থেকে কয়েকদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। কবরস্থান দেখাশোনার দায়িত্বে থাকা ওয়ালিউল্লাহ মাঝি অভিযোগ করেন, ২৬ মে মঙ্গলবার দুপুরে তিনি কবরস্থানে গিয়ে মাটি কাটার কাজে বাধা দিলে খোরশেদ মাঝি ও তার সহযোগীরা তার উপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী এ সময় তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারা হয়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এক পর্যায়ে তার গলা চেপে ধরে হত্যা চেষ্টা করেন। এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগকারী ওয়ালিউল্লাহ জানান, আমি কবরস্থানের মাটি কাটতে বাধা দিলে তারা আমার উপর হামলা চালায়, আঘাত করে ও হত্যার হুমকি দেয়। চরবানিয়ালের গুরুস্থানের একটা দায়িত্বে আমি আছি দেখশনকারী। ওই গুরুস্থানের মাটি যেতে কাটতে আনছি, ওই গুরুস্থানের মাটি এক চক্র এই ডেজার লাগায়া মাটি কাটতে নিয়ে যেতে থাকে। ওই কারণে আমি বাধা দেওয়ার কারণে আমি কইতেছি, গুরুস্থানের মাটি কেন আপনার, গুরুস্থানের ফুসকুনির মাটি কেন আপনারা কাটতে নেবেন। ওই গুরুস্থানের ফুসকুনি মাটি আমি রাস্তা দেখাইতেছি, এই যে এটা হচ্ছে গুরুস্থানের জায়গা। ওই জায়গা দেখাইতে গেছে এই লিগে আমার এই খোরশেদ মাঝি করে নাম এক, ঠিক আছে, বালুদস্য। এই খোরশেদ মাঝি আমাকে বিভিন্নভাবে গলা টিপ্পা বুঝছে, আমার মাথায় আঘাত করছে। তা আপনাকেও এটা প্রশাসনের কাছে আবেদন, এটা জটিল যে কোনো বিনিময় প্রশাসন এটা দেখুক, এটা কিভাবে, ঠিক আছে, গুরুস্থানের মাটি ফুসকুনির মাটি ক্যাম্পে কাটতে লিয়ে যেতেছে। এটা থানা অভিযোগ করছি আমি। থানা অভিযোগ করার পরে আমি থানার থেকে আইনের সাহায্য চাই, কিভাবে এই মাটি কাটা বন্ধ করতে হইব। আনলে পুরো দেশ কেটে নিয়ে যাবো। ধর্মীয় একটা গুরুস্থান, এইটার ভিতরে সব বাপ মা ভাই বোন সবার এই গুরুস্থানে মাটি দিব। এই গুরুস্থানের পুষ্করিণীর থেকে এক চক্র কিভাবে মাটিটি কেটে নিতেছে, আমি কোন বাধা দেওয়া না আমাকে, ঠিক আছে, খোরশেদ মাঝি নিমনভাবে মারধর করে। আমি বলছি, দাদা আর আমার মারেন না, আমার মারেন না। তারপরে আমাকে মারধর করছে। ওই এলাকার লোকজন যারা আসলে আশেপাশে, ওনারা গিয়ে আমার উদ্ধার করছে এই মাটির থেকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত খোরশেদ মাঝি। আমি ওয়ালিউল্লাহকে মারধর করিনি, সে সেখানে গিয়ে বেশি কথা বলেছিল, তাই শুধু ধাক্কা দিয়েছি। আমার কিছু না, আমার নেওয়ার পরে ওই জায়গাটা, যেই জায়গাটা আগে কাটতে নিচ্ছে ওই লোকের টার্মিনালের জায়গা, আর যে মাটি কাটে ও হইলো আমার স্বাস্থ্য ভাই। আমরা একবারই দিয়েছি আমার স্বাস্থ্য ভাই। ওই যে কি মাটি যদি কাটেন আপনার সমস্যা হইব, ওইগুলো আমার স্বাস্থ্য ভাইয়ের উল্লেখ হইতে চাই, হইলো আমার নাতি। হয় যদি আমার সামনে যদি ওরা একটা কথা টাকা দিবি, কথা বুঝলে ওরা টাকা দিচ্ছি আমি, টাকা দেওয়ার এই কথা কি লেগেছে তোর কি এনো হয় যদি চেয়ারম্যানের মাটি কাটিয়ে নেয়, তো এটা তো আমরা দেখতে আসি। তো আমি তো ওই মাপটা আছে, আমরা দেখতে আসি। এর ভিতরে যেমন এই কথার উপরে যেমন টাকা দিই, টাকা দিতে নিয়ে টাকা দিতেও পারি না। আমার লগে আসছিল আর তোমার এরা অনেক এলাকারই করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থানের পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি প্রশাসনের গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজীব দে বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।